শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশ প্রথম পরীক্ষার আলাদা আলাদা 3টি ফরম্যাট। তো এখানে রয়েছে গ্রাফ চার্ট, প্যারাগ্রাফ এবং ডায়লগ। তো এই 3টি বিষয়ের আলাদা আলাদা 3টি ফরম্যাট দিব। তো তোমাদের কাছে হলো এই 3টি ফরম্যাট শিখে যাওয়া। তো এই 3টি ফরম্যাট শিখে গেলে তোমরা 100% এই 3টার মধ্যে 30-এর মধ্যে 30ই পাবে। তো আমরা এই ভিডিওতে তোমাদের এই 3টি ফরম্যাট উদাহরণ সহ বিস্তারিত বুঝিয়ে দেব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখবে, নয়তো অযথা কিছুই বুঝতে পারবে না। তো এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলটিতে এসএসসি 2025 সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমে গ্রাফ চার্ট দিয়ে শুরু করি। তো আমরা প্রথমে গ্রাফ চার্টের ফরম্যাটটা দেখি এবং এটি কিভাবে লিখতে হবে, অর্থাৎ এই একটি দিয়ে আমরা সকল গ্রাফ চার্ট কীভাবে লিখবো আমরা সেটি বিস্তারিত বুঝে নিই। তো এখানে তোমরা ভিডিও টেনে টেনে স্কিপ করে চলে গেলে অযথা কিছু বুঝতে পারবে না। তো সবাই একটু এখানে খেয়াল করো। দ্য গ্রাফ শোজ অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট। তো এখানে তোমরা বিষয়টি লিখবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে এখানে আরেকটা কথা বলে দিই, আমরা এই ফরম্যাটটা দেখার পর এই ফরম্যাটটা অনুসারে একটি গ্রাফ চার্ট উদাহরণ হিসেবে দেখব। আশা করি এটি তোমাদের জন্য খুব ভালো একটা বিষয়। তারপর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ। তো এখানে বিষয়টা লিখবে, তারপর ওয়াজ ইন দ্য ইয়ার অফ। তো এখানে সালটা লিখবে, তারপর অ্যান্ড ইট ওয়াজ, অর্থাৎ এখানে কত পার্সেন্ট সেটা লিখবে। অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। তো এখানে তোমরা এবার লিখবে হাইয়েস্ট পার্সেন্টেজ। উপরে প্রথমে আমরা দেখেছি লোয়েস্ট পার্সেন্টেজ, তো এখানে আমরা দেখবো হাইয়েস্ট পার্সেন্টেজ। তো এখানে বিষয়টি লিখবে ওয়াজ ইন দ্য ইয়ার অফ শাল অ্যান্ড ইট ওয়াজ। তো এখানে কত পার্সেন্ট সেটা লিখবে। তারপর এখানে ইট ফ্ল্যাকচুয়েটেড অথবা ইনক্রিজিড অথবা ডিক্রিজিড। তো এখান থেকে তোমাদের যেটি সহজ লাগে সেটি লিখবে। অ্যারাউন্ড। তো এখানে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট এবং ফ্রম দ্য ইয়ার কত সাল থেকে কত সাল সেটা লিখবে। তারপর ইন, তো এখানে সাল লিখে বিষয়টি লিখবে। তারপর ইট ওয়াজ, তো এখানে যত পার্সেন্ট তত পার্সেন্ট লিখবে। ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ, তো এখানে কত পার্সেন্ট সেটা লিখবে। ডিউরিং দিস পিরিয়ড ইট ভ্যারিয়েড ফ্রম। তো এখানে যত পার্সেন্ট থেকে যত পার্সেন্ট আছে সেটা লিখবে। হাইওভার ইন সাল, তো বিষয়টি লিখবে, সাল লিখে বিষয়টি লিখবে। ওয়াজ, তো এখানে যত পার্সেন্ট আছে। অ্যান্ড ইন, অর্থাৎ যত সালে যত পার্সেন্ট আছে সেটি লিখবে, তারপর বিষয়টি লিখবে। তারপর ইট ওয়াজ, এখানে পার্সেন্টই লিখবে। অ্যাগেন ইন, অর্থাৎ যত সাল রয়েছে তত সাল হিসেবে তত পার্সেন্টই লিখবে, তো বিষয়টি লিখবে। ইট ওয়াজ এত পার্সেন্ট। তারপর ইট ইনক্রিজিড বা ডিক্রিজিড, যদি বাড়ে তাহলে ইনক্রিজিড, তারপর যদি কমে তাহলে ডিক্রিজিড ফ্রম দ্য লাস্ট ইয়ার, তো লিখবে। তারপর এখানে লিখবে দোজ অথবা ফাইনালি দ্য গ্রাফ শোজ দ্যাট। তো এখানে রাইজ অ্যান্ড ফল, সাম ওয়ান টু ইনক্রিজ ইট অ্যান্ড সাম ওয়ান টু ডিক্রিজ ইট। তো তারপর এখানে অফ লেগে বিষয়টি লিখবে। তো এটি হলো তোমাদের সম্পূর্ণ একটি গ্রাফ লেখার ফরম্যাট। তো এখন দেখবো এটি তোমরা কিভাবে ব্যবহার করবে। তো তোমাদের উদাহরণ সহ একটি বিস্তারিত আমরা দেখিয়ে দিই। তো শিক্ষার্থীরা, আমরা এখানে উদাহরণ হিসেবে রেখেছি দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2015 to 2020। তো এখানে উদাহরণটা আমরা দেখি। তো আমরা এখানে জাস্ট এটি উদাহরণ হিসেবে রেখেছি। তো এখানে তোমরা যে বিষয়টা হয় ঠিক সেই বিষয়টা এখানে লিখবে। তো আমি এটি লিখেছি দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2015 to 2020, এটার তথ্য অনুসারে। তো তোমরা লিখবে তোমাদের প্রশ্নের যেটা থাকে সেটা তথ্য অনুসারে, তবে এখানে লেখাগুলো যেগুলো রয়েছে তোমরা সেগুলো রেখে দিবে, শুধু তথ্যগুলো পরিবর্তন করবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এই উদাহরণটা দেখি। তো এখানে দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ from 2015 to 2020. According to the graph, the lowest percentage of internet users was in 2015 and it was 21%. On the other hand, the highest percentage was in 2020 and it was 67%. তো শিক্ষার্থীরা, এখানে আমি একটা কথা আরেকবার বলতেছি, এখানে তোমরা শুধু তথ্যগুলো তোমাদের প্রশ্ন অনুসারে পরিবর্তন করবে, তবে লেখাগুলো যেভাবে রয়েছে ঠিক সেভাবেই রাখবে। তারপর it gradually increased from 21% to 67% between 2015 and 2020. তারপর in 2016 the percentage were 28% and in 2017 it rose to 35%. During this period it varied from 21% to 67%. However, in 2018 it reached 45% and in 2019 it increased to 58%. তারপর again in 2020 the internet use went up to 67%, which shows a rise from the previous year. তো সব শেষে এখানে লিখবে finally the graph shows a steady increase in internet users in Bangladesh over the
ইয়ার্স। তো এখানে ইন ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ এ জায়গায় তোমাদের যে বিষয়টা থাকবে তোমরা সে বিষয়টা লিখবে। তো এটির মাধ্যমে আমাদের এই গ্রাফ চার্টটা দেখা সমাপ্তি হলো। তো এভাবে লিখলে তোমরা 10-এর মধ্যে 10 পাবে, 100% গ্যারান্টি থাকো। তো শিক্ষার্থীরা এবার আসো প্যারাগ্রাফ রাইটিংয়ে। মাত্র একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে সকল প্যারাগ্রাফ লিখবে, তো এবার আমরা সেই প্রসেসটা দেখি। তো আমরা এখানে দুইটি সাইড দেখব, একটি গুড সাইড এবং একটি ব্যাড সাইড। তো আমরা প্রথমে ব্যাড সাইডটি দেখি। তো আমরা এখানে দুইটি সাইড দেখার কারণ হলো যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং আমরা যাতে পরীক্ষাতে প্যারাগ্রাফের মধ্যে 10-এর মধ্যে 10ই যেন পাই। তো এখানে আমাদের ব্যাড সাইড অর্থাৎ অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেমসের মধ্যে রয়েছে, 1 নম্বরে রয়েছে কফিন ইন দ্য এক্সামিনেশন, তারপর 2 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন, তারপর 3 নম্বরে এয়ার পলিউশন, তারপর 4 নম্বরে টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, তারপর 5 নম্বরে টেরোরিজম, তারপর 6 নম্বরে ট্রাফিক জ্যাম, তারপর 7 নম্বরে লোডশেডিং, তারপর 7 নম্বরে এখানে মনে হয় টাইপিংয়ের মধ্যে মিস্টেক হয়েছে, তো এখানে আমরা 7 নম্বরে ধরি, তারপর রোড অ্যাক্সিডেন্ট, তারপর 8 নম্বরে ড্রাগ অ্যাডিকশন, তারপর 9 নম্বরে ডেঞ্জারাস অফ স্মোকিং, তারপর 10 নম্বরে আর্সেনিক পলিউশন, তারপর 11 নম্বরে ব্রাইবেরি, তারপর 12 নম্বরে চাইল্ড লেবার, তারপর 13 নম্বরে ডিফরেস্টেশন, তারপর 14 নম্বরে অ্যাসিড থ্রোয়িং, তারপর 15 নম্বরে করাপশন, তারপর 16 নম্বরে পপুলেশন প্রবলেম, তারপর 17 নম্বরে ওয়াটার পলিউশন। তো এখানে 18টা দেওয়া হয়েছে। তো এর বাইরেও যদি তোমাদের ব্যাড সাইডের মধ্যে কোনো প্যারাগ্রাফ পড়ে তাহলে তোমরা এই ফরম্যাটটা দিয়ে সেগুলো লিখতে পারবে। তো আমরা ফরম্যাটটা দেখি। তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি টপিক, অর্থাৎ তোমাদের যে বিষয়ের প্যারাগ্রাফটা আসবে তো সেই টপিকটা তোমরা এখানে লিখবে, যেমন ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন। তো এখান থেকে তোমাদের যেটা আসে সেটা এখানে লিখবে। তো তারপর টপিক লেখে লিখবে ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু। তারপর আবার টপিক লিখবে, তারপর লিখবে ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। তারপর লিখবে ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল উইচ ইজ ভেরি অ্যালার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ। তারপর দো লিখবে, দো লেখার পর টপিকটা লিখবে, তারপর ইজ ভেরি টু টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট উইদাউট রিমুভিং দিস acute problem people can't get relief. Everybody wants a good solution for this problem. Besides, government should come forward to overcome this problem. তারপর লিখবে the law forces agencies should arrest them who are creating this kind of problem. তারপর এখানে টপিকটা লিখবে, তারপর is possible to remove by creating public awareness, so we should be more active to get a better solution. তো শিক্ষার্থীরা আমাদের ব্যাড সাইড প্যারাগ্রাফগুলো লেখার ফরম্যাটটা দেখা হলো। তো এবার আমরা দেখব গুড সাইড প্যারাগ্রাফগুলো লেখার নিয়ম অর্থাৎ ফরম্যাটটা। তো আমরা এখানে গুড সাইড প্যারাগ্রাফের মধ্যে অর্থাৎ অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিসের মধ্যে 20টি প্যারাগ্রাফ রেখেছি। যদি এর বাইরেও যদি আসে তাহলে তোমরা এই ফরম্যাটটা দিয়ে লিখতে পারবে অর্থাৎ গুড সাইড প্যারাগ্রাফগুলো। তো এখানে 20টির মধ্যে প্রথমটি হলো ফ্রেন্ডশিপ, তারপর 2 নম্বর গ্র্যাভিটি, তারপর 3 নম্বর ভ্যালু অফ টাইম, তারপর 4 নম্বর অনেস্টি, তারপর 5 নম্বর ডিসিপ্লিন, তারপর 6 নম্বর পলিটিনেস, তারপর 7 নম্বর অ্যাম্বিশন, তারপর 8 নম্বর হোপফুলনেস, তারপর 9 নম্বর ট্রুথফুলনেস, তারপর 10 নম্বর লেভার, তারপর 11 নম্বর এডুকেশন, তারপর 12 নম্বর প্যাট্রিজম, তারপর 13 নম্বর ক্যারেক্টার, তারপর 14 নম্বর গুড ম্যানার, তারপর 15 নম্বর পাংচুয়ালিটি, তারপর 16 নম্বর কাইন্ডনেস, তারপর 17 নম্বর ওবিডিয়েন্স, তারপর 18 নম্বর ফেথফুলনেস, তারপর 19 নম্বর ইন্ডাস্ট্রি, তারপর 20 নম্বর চ্যারিটি। তো এর বাইরেও যদি গুড সাইডের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা এই ফরম্যাটটা দিয়ে লিখতে পারবে। তো আমরা ফরম্যাটটা দেখি। তো এখানে তোমরা প্রথমে টপিক অর্থাৎ প্যারাগ্রাফের নামটা দিবে, তারপর ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ, ইট এনরিচেস সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ, ইফ উই ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এম উই মাস্ট অ্যাটেন সোস কোয়ালিটি। তারপর লিখবে ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি। তো এখানে টপিক লিখবে, তারপর ক্যান ব্রিং আউট রিওয়ার্ডেড ফর হিউম্যান বিংস, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ। তারপর টপিক লিখবে, টপিক লেখার পর টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস উইদাউট, তারপর টপিক লিখবে এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস। তারপর লিখবে এ ম্যান ক্যান লুজ হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স, মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসন হ্যাভ গেইন সাকসেস বাই ইট। তো এখানে টপিকটা লিখবে, তারপর লিখবে ইজ এ কাইন্ড অফ নলেজ উইচ থিং নো ট্রেনিং ক্যান টিচ। তো এটা লেখার পর এখানে আবার টপিকটা লিখবে, তারপর বর্ডেন্স আওয়ার আউটলুক, দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট। তো শিক্ষার্থীরা আমাদের প্যারাগ্রাফের ফরম্যাট দুইটাও দেখা হলো, গুড সাইড এবং ব্যাড সাইড। তো এই দুইটা ফরম্যাট দেখেই তোমরা পরীক্ষা দিতে যাবে, দেখবে তোমাদের 100% কমন ফুটবে। তো আমাদের প্যারাগ্রাফের ফরম্যাট দুইটাও দেখা হয়ে গেল, গুড সাইড এবং ব্যাড সাইড। তো এবার আমরা যাই ডায়লগের ফরম্যাটটাতে।
তো শিক্ষার্থীরা, তো ডায়লগের মধ্যে গুড এবং ব্যাড সাইড দুটি সাইড রয়েছে। তো আমরা এখন প্রথম দেখব গুড সাইডটি। তো গুড সাইডের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটি দিয়ে লিখো সব ডায়লগ। তো এখানে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড। তো এখানে অ্যাবাউট লিখে বিষয়টি লিখবে। তো মাই সেলফ, হ্যালো রাহিম, হাউ আর ইউ? তো রাহিম, আই এম ফাইন, থ্যাংক ইউ, হাউ আর ইউ? মাই সেলফ, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ, ইট ইজ এ গ্রেট প্লেজার টু সি ইউ। তারপর রাহিম, ইয়েস ইনডেড। তারপর মাই সেলফ, আই এম থিঙ্কিং অ্যাবাউট টকিং টু ইউ অ্যাবাউট সামথিং। তো এখানে টকিং দুবার হয়ে গেছে, এখানে একবার হবে। তারপর রাহিম, ইয়েস প্লিজ টেল মি হোয়াট ইউ হ্যাভ টু টেল মি। তারপর মাই সেলফ, আই ওয়ান্ট টু হ্যাভ এ টক অ্যাবাউট। তো এখানে বিষয়টি লিখবে। তারপর রাহিম, ইয়েস আই থিঙ্ক দিস শুড বি গিভেন প্রপার ইম্পর্টেন্স, দেয়ার আর সার্টেন ওয়েজ হুইচ need to be conscious of this matter, many things need to have learned. তারপর মাই সেলফ, how does it seem to deserve a special care? তারপর রাহিম, in some aspects it has especially it need to be explained in different points of views, but in any case we feel the sake of this capacity, there is no doubt about it. তারপর লিখবে myself, I think this will do for the matter. তারপর রাহিম, yes I am very glad to talk to you, I hope to meet you soon again, thank you. তারপর myself, you are welcome, goodbye then. রাহিম, goodbye. তো শিক্ষার্থীরা, তারপর আমরা দেখি ব্যাড সাইড ডায়লগ লেখার নিয়ম। তো এখানে মাই সেলফ, হ্যালো মিস্টার রকি, হাউ আর ইউ? তারপর রকি, ইয়েস আই এম ফাইন অ্যান্ড ইউ? তারপর মাই সেলফ, আই এম অলসো ফাইন, ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ? তো এখানে বিষয়টা লিখবে। তারপর রকি, ইয়েস আই নো। তারপর মাই সেলফ, কাইন্ডলি গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস। তো এখানে বিষয়টা লিখবে। তারপর রকি, এখানেও বিষয়টা লিখবে। ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম নট অনলি ইন our country but also all over the world. It brings bad consequences in our life. Sometimes it also affects our normal way of living. Myself, thank you very much, I have got an excellent idea. Rocky, thank you too. Myself, goodbye, I pray to Allah for my success and also for you. Therefore Rocky, goodbye, see you again. তো শিক্ষার্থীরা, আমাদের তিনটি ফরম্যাটই ভালোভাবে দেখা হলো। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো আমাদের এই চ্যানেলটিতে তোমাদের সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে এবং তোমাদের অন্যান্য ফরম্যাটগুলো লেখার কৌশলও শিখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ছিল এইটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।